আমাদের এই প্রথমবার সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান। ছাত্র সংগঠনের নেতাদের পরিচয় করে দিতে আমি প্রফেসর জামিল খানকে একটু আসতে করছি। সময়ের সাথে বাংলাদেশের কমিউনিটি অনেক বাংলাদেশ সম্প্রদায় কলম্বিয়াতে অনেক বেশি বেড়েছে। আমার মনে আছে যখন আমরা প্রথমে এইসব অনুষ্ঠান করতাম তখন কোরাস করতে গেলে দর্শক পাওয়া যেত না, আর দর্শক দরকার তখন আমিও শিল্পী ছিলাম। এখন দেখি জেসিকা বললো সবাই শিল্পীরা আমরা স্টেজে থাকি, তখন আমরা এটা বলতাম না যে গান করতো স্টেজ শুরু থাকে। এখন ছাত্ররা অনেক অ্যাক্টিভ, আর ছাত্র সংগঠনটা তারা করেছেন তার বিশেষ কারণ হলো তারা অন্যান্য ছাত্র যারা বাংলাদেশে আসতে চায় তাদের সাহায্য করতে চায়, এবং শুধুমাত্র সোশ্যাল ওকেশনের জন্য পাবেন। আর ছাত্র সংগঠনে একজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকতেই হয়, তার জন্য আমি সমস্ত কাজ করে ছাত্ররা। কাজে আমি জাহিদকে ডাকছি, এবং জাহিদ তুমি আসো, তুমি তোমার সংগঠনের সবাই পরিচয় করিয়ে দাও, সবাইকে ধন্যবাদ। আর আমি তোমাদের কাছে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এই উদ্যোগ নিয়েছ, বিশেষ করে তোমরা অন্যান্য বাঙালিদের সাহায্য করার জন্য এই উদ্যোগ নিয়েছ, এর জন্য আমি খুবই খুশি। আমি কিছু বলার আগে আমি আমার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে কমিটি আছে, কমিটিকে আমার সাথে পেতে চাই, কারণ এই পুরো অনুষ্ঠানটা করার ক্রেডিট আমার না, অবভিয়াসলি মোস্ট অফ দ্য ক্রেডিট ওদেরও যায় আর কি। সো আমার ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এন্ড ট্রেজারার, তোমরা কি একটু প্লিজ আসবে এখানে, কারণ সবাই দেখা উচিত। আমি সবসময় সব ক্রেডিট ওরা আমার চেয়ে অনেক বেশি কাজ করে, আমার মনে হয় ওদেরকেও সবার চেনা উচিত। অ্যাটলিস্ট এখানে আসো প্লিজ। শুভ্র নাই? ওকে, ও হচ্ছে রাশেদ, আমাদের অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট, আর ইহতেশাম হচ্ছে ট্রেজারার। তো এই অনুষ্ঠানটা এই আয়োজন করার জন্য আপনাদের প্রথমে সবাইকে ধন্যবাদ। আপনারা যদি সবাই না আসতেন তাহলে এটা এত সুন্দর হতো না। আর এটা অর্গানাইজ করার পিছনে সবাই স্টুডেন্টরা হেল্প করেছে, বিশেষ করে ইহতেশাম গত এক সপ্তাহ ধরে প্রচন্ড পরিশ্রম করেছে। সো ওর জন্য অ্যাটলিস্ট একটা বিশাল তালি। এবং এই যে অডিও ভিজুয়ালসটা যে বানানো হয়েছে, এটা ইহতেশাম, অমি, রাফি এবং নিরুপম, কোথায় ওরা, তোমরা সবাই একটু হাত তোলো, ওরা সবাই মিলে এই কাজটা করেছে। আর এটা আমাদের প্রথম বছর অর্গানাইজেশনের, তো সেই হিসাবে আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট যতটুকু সম্ভব প্রমোট করা যায়। হোপফুলি নতুন বছরে বা নতুন নেক্সট ইয়ারে আবার নতুন কমিটি আসবে, ওরাও চেষ্টা করবে। আপনারা যেভাবে আজকে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন, করবো যে ভবিষ্যতে যারা আসবে তাদের সবাইকে আপনারা এইভাবে হেল্প করবেন আর কি। আর আপনারা সবাই জানেন আমরা নতুন অর্গানাইজেশন, যদি আপনাদের পক্ষে কোনো রকম সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়, উই আর অলওয়েজ ওপেন। তো ওটা আপনারা হয়তো জানেন আর কি। আর আপনাদের সবার জন্য সবাই একটা হাততালি দেন, সবাই যে আজকে এখানে এসেছেন। এটা বলে আজকের প্রথম পর্ব এখন ব্যান্ডে পরিবেশন করবে ইকবাল এবং নাবিদ। আপনারা যদি একটু ওয়েট করেন, ওদের ইনস্ট্রুমেন্টটা সেট করতে 5-7 মিনিটের বেশি লাগার কথা না। তারপরে আমরা এরপরে আর অনুষ্ঠানে আপনারা শুধু গান শুনবেন আর রিল্যাক্স করবেন।